হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। আমি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন বাদে একটা রেসিপির ভিডিও ছাড়ছি। আর মানে মা যদিও হেল্প করেছে, তবুও একা হাতে করে সেখানে ভিডিও করাটা খুবই টাফের ছিল। তাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো এঁচোড়ের বিরিয়ানি। ভাবতে পারিনি এতটা সুন্দর হবে, তবে তোমরাও এভাবে ট্রাই করে দেখো, যথেষ্ট ভালো লাগবে। তো এখানে এঁচোড়ের পিসগুলোকে একটু বড় বড় করেই রেখেছি। সেটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করব, কিছুটা পেস্ট করব। ফার্স্টেই কড়াইতে সাদা তেল দিয়ে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা কিভাবে করতে হয় আশা করি সবাই জানো, আমি আবার হাই ফ্লেমে দিয়েই করি। আর কিছুটা এখানে রসুন আর আদা আমি থেতো করে নেব, আর বাকিটা আর দেবো পেস্ট করে। দেখো, পেস্টের জন্য ঠিক এই পরিমাণটা আমি রেখেছি। এখানে আমরা মোটামুটি 5 থেকে 6 জনের মতো আমি রান্না করেছিলাম। এখানে বেরেস্তাটা হয়ে গেছে, এটাকে আলাদা করে তুলে রাখবো। আর এঁচোড়টা সেদ্ধ করার পরে প্রেশার কুকারে আবার আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় তোমরা একটু নুন আর হলুদ দিয়ে নেবে, যেহেতু তাড়াহুড়োর সময় মা দিতে ভুলে গেছিলো, আমি ভাজার সময় দিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে ভাজার সময়ও দিতে পারো। তো ফার্স্টে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার এঁচোড়গুলোকে সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার আবার বিরিয়ানি যারই করি না কেন, ভেজ করি, আলু করি, চিকেনের করি, যারই করি না কেন, আমার আলুটা না হলে ঠিক জমে না। বিরিয়ানিতে আলু আমি ভীষণ পছন্দ করি। বাকি যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা ছিল সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নেবে। এখানে দেখো এঁচোড়গুলোকে এক এক করে ভাজা চলছে, যেহেতু অনেকটা পরিমাণে এঁচোড় তাই টাইম লাগছিল। আর খুব একটা বেশি লাল করে ভাজবে না, মোটামুটি ভাজলেই হবে। এবার আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। সেখানে আমি কিছুটা টক দই ফেটিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে, আর সাথে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। একটা বিরিয়ানি মশলা আমি কেনা ইউজ করেছি, আর একটা সবসময় আমার বাবা বাড়িতে বানিয়ে রাখে বিরিয়ানি মশলা, সেই মশলাটা ইউজ করেছি। সেটার আর আমার রেসিপি দেওয়া হয়নি, যেহেতু ওটা অনেক আগেই বানানো ছিল ঘরে। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে ফেটিয়ে রেখে দেবো সাইডে। এটা এখন আমার কাজে লাগবে না, তবে আমি যখনই কিছু রান্না করি, এই ভাজার সময়টুকুনি ওয়েস্ট যাতে না হয়, সেই টাইমটাতে আমি এই জিনিসগুলো করে সাইড সাইড করে বাটি করে রেখে দিই, যাতে আমি পরে যখন জিনিসটা কষাবো তখন আমার টাইমটা না যায়। তো এই কারণে এই মশলাটা করে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে করে আমি সাইডে রেখে দিয়েছি। দেখো, একটু ভালো করে ফেটিয়ে নিলে জিনিসটা এরকম হয়ে যাবে। আর টক দইটার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখানে মোটামুটি আমার আলু আর এঁচোড়গুলো ভাজা কমপ্লিট। তোমরা চাইলে এঁচোড়গুলো আরও ছোটো করেও দিতে পারো, আমি একটু বড় বড়ই দিয়েছি। তো যেইটুকুনি কড়াইতে সাদা তেল ছিল তার মধ্যে কিছুটা ঘি দেবো। আর আমি বাড়িতে যাই রান্না করি না কেন, আমি একটু কম তেল ঘিতেই রান্না করি, যেহেতু আমরা একটু কম মশলা, কম তেল ঘি পছন্দ করি। তো ওটা গরম হয়ে এলে সেখানে আমি ওই থেতো করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিয়েছি। সেটা জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিয়ে ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এখানে যেহেতু ভিডিও করেছি, ভিডিওতে তোমরা দেখছো যে খুব তাড়াতাড়ি মানে কষে যাচ্ছে, কিন্তু না, এই মশলাটা কষাতে বেশ খানিকক্ষণ টাইম লেগেছে। যেহেতু টমেটোর থেকে জল বেরিয়েছে, পেঁয়াজের থেকে জল বেরিয়েছে, তাই জন্য। আর এটা হাতে সময় নিয়েই ভালো করে কষাবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এটা এইভাবে শুকনো শুকনো হয়ে এলে এখানে আমি ওই দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর দইয়ের থেকেও কিন্তু তেল ছাড়ে। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে বেশ খানিকক্ষণ, তবে গিয়েই মশলাটা ভালোভাবে রেডি হবে। আর যেহেতু আমি তেল কম দিয়েছি, তাই জন্য কিন্তু সাইডে সেই তেল ছাড়ে যে ব্যাপারটা হয় সেটা কিন্তু কমই হয়েছে, যেহেতু আমি কম তেলে মশলায় রান্না করি। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। মশলাটা প্রায় 15-20 মিনিট মতো কষিয়েছি। কষানোর পরে ভেজে রাখা এঁচোড়, ভেজে রাখা আলু দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করব। এবার বেশি কাজ নেই, এই কষানোর মধ্যে একটু বেরেস্তাও অ্যাড করে দেব। দিয়ে 2 মিনিট মতো শুকনোভাবে কষিয়ে সামান্য জল দিয়ে সেটাকে কষাবো, যাতে হালকা ঝোল ঝোল মতো থাকে। আর অন্যদিকে হাঁড়িতে মা ভাত বসিয়ে দিয়েছিল, তার মধ্যে কিছু তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছিল। ভাতটা 70% মতো কুক হয়ে এলে সেটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে জলটা ঝরাতে দিই আমরা। তো এই প্রসেসটা সবাই মোটামুটি জানো, তাও ওই জন্য আমি আর বেশি করে দেখাইনি, জাস্ট
বলে দিলাম। এবার একটা কাপের মধ্যে আমি সামান্য দুধ দিয়ে ওর মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর অ্যাড করে আমি সাইডে রেখে দেবো। এটা দেবো একদম শেষে। সবাই মোটামুটি জানো, যেহেতু এটা এঁচোড় বিরিয়ানি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা। আমি বলবো একবার বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এসে কিন্তু এই ভিডিওটায় একটা কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো এঁচোড়ের বিরিয়ানি। তো যাই হোক, ভাতটা সেদ্ধ করার সময়, চালটা সেদ্ধ করার সময় যখন সেই তেজপাতাগুলো দিয়েছিলাম, সেই তেজপাতাগুলোই তুলে আমি নিচে দিয়ে দিয়েছি, যাতে বেশি হিট হলেও ভাতটা তলায় না লেগে যায়। ফার্স্টে আমি একটা ভাতের লেয়ার দিই, তারপরে ভাতের লেয়ারের ওপরে বেশ কিছুটা আলু আর এঁচোড় যে কষানোটা ছিল সেটা দিয়েছি, আবার ভাত দিয়েছি, তারপরে আবার ওই মশলাটা দিয়েছি কষানোটা, দিয়ে তার উপর আবার ভাত দিয়েছি। আর যতবার আমি লেয়ারিং করেছি যতবার ভাত দিয়েছি আর কি, ততবার তার উপর দিয়ে নুন ছিটিয়ে দিয়েছিলাম, কেননা আমি যতবার বিরিয়ানি রান্না করেছি ততবারই নুন কম হয়। এবার কিন্তু বেশি বেশি করেই আমি নুন দিয়েছি, কিন্তু খেতে বসে সেই দেখি নুন কম, একটু হলেও কম হয়েছে, কিন্তু বাদবাকি সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে। মানে আমি এত পরিমাণে বিরিয়ানি খেয়েছি, তারপরেও আমার মনে হচ্ছিল জানি আরেকটু খেলে ভালো লাগতো। যাই হোক, আবার হয়তো কোনো দিন বানাবো। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর যেহেতু এঁচোড়ের, তাই জন্য আমি ফার্স্টে ভাবতে পারিনি যে কেমন কি হবে, এতটা ভালো হবে। ভেবেছিলাম এঁচোড়ের বিরিয়ানি আবার কেমন হবে, কিন্তু সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছিল। আর এঁচোড়ের জায়গায় যদি মাটন থাকতো তাহলে হয়তো ব্যাপারটা জমেই যেত। আমি যদিও মাটন খুব একটা ভালো খাই না, আমি মাছ মাংস থেকে আমি ভেজটাই বেশি খাই ভালো, আর আমার মা বাবাও ভেজটাই বেশি পছন্দ করে, তাই জন্য আমার বাড়িতে বেশিরভাগ জিনিসই সবসময় ভেজই রান্না করা হয়। তো দেখো, আমার লেয়ারিং একদম কমপ্লিট। এবার উপর থেকে লাস্টবারের মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা ছিটিয়ে দেওয়ার পরে এখানে আমি যে কেশরের জলটা করে রেখেছিলাম দুধ দিয়ে, কেওড়া জল দিয়ে, গোলাপ জল দিয়ে আর মিঠা আতর দিয়ে, সেটা দিয়ে দেবো। আর দেবো হচ্ছে বেরেস্তাটা, আর সামান্য পরিমাণে ঘি, আবার 2 চামচ মতো ঘি আবার ওপর দিয়ে আমি দিয়ে দেবো, যেহেতু আমি রান্নায় ঘিটা কম দিয়েছি। তোমরা চাইলে এখানে একটু পুদিনা পাতা, ধনে পাতাও ইউজ করতে পারো। আমার বাবা খুব একটা পছন্দ করে না বলে আমি এটা ইউজ করিনি। আর হ্যাঁ, বাবা যে মশলাটা বাড়িতে বানিয়েছিল বিরিয়ানি মশলা, সেটাও কিন্তু আমি সামান্য পরিমাণে ছিটিয়ে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে, গন্ধটাও ভালো আসে। এবার ব্যাস, আর কিছুই না। তোমরা যেভাবে দমে দিতে চাও সেইভাবেই দমে দেবে। এটা নিয়ে আমি স্পেসিফিক্যালি কিছু বলবো না যে এইভাবেই দেবে ওইভাবেই দেবে। যেভাবে রান্না করো বিরিয়ানি বাড়িতে সেভাবেই করবে। তোমরা তো ভালোই জানো কিভাবে কি করতে হয়। তো এবার জাস্ট আমি একটা তাওয়ার ওপর এটাকে বসিয়ে দমে দিয়ে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো। আর হ্যাঁ, সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম, যাতে তলায় জিনিসটা লেগে না যায়, খুবই সামান্য পরিমাণে। এবার আমাদের ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট। ব্যাস, তারপরেই কিন্তু আমাদের এঁচোড়ের বিরিয়ানি রেডি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, যার জন্য তোমাদের বারবার বলে ফেলছি যে ভীষণ ভালো হয়েছিল খেতে। আমার ভীষণ ভালো লেগেছিল, আর একদম পারফেক্ট হয়েছে, না নিচে লেগেছিল, না জল বেশি, না বেশি শুকনো হয়ে গেছিলো, খুবই ভালো হয়েছিল। এর সাথে রায়তা হলে একটু বেশিই ভালো লাগতো, কিন্তু আমি আর রায়তা করার মতো ওয়েটটা করতে পারিনি। আমি এই তোমাদের ভিডিও শেয়ার করার জন্য বাড়তে আমার জাস্ট জিভে জল চলে এসেছে, যে না একবার খেয়ে দেখি। এত ভালো লাগলো যে রায়তা করার আর টাইম পাইনি। সাথে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে স্যালাড অফকোর্স খেতেই পারো। আর আমার বাবা তেঁতুল মাখাটা খুব বানায় গরমকাল পড়লেই, তো সেটা বাবা মাখিয়েছিল, লাস্টে আমরা এটাই খেয়েছি চাটনি চাই। কোনোদিন ভিডিওতে তোমাদের সাথে এটাও নয় শেয়ার করে দেবো। চলো টাটা।